গাজায় ত্রাণ পৌঁছতে ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে আহ্বান। ত্রাণ বিলিতে বাধা না দেওয়ার আহ্বান বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলি। ত্রাণের অভাবে গাজা জুড়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ত্রাণ বিলির নামে হামাসকে সাহায্য করা চলবে না ঘোষণা করা হয়েছে ইসরায়েল বাহিনীর তরফ থেকে। ইতিমধ্যে ইসরায়েলিদের তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ত্রাণ বিলিতে বাধা না দেওয়ার আহ্বান বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলির। গাজায় ত্রাণ পৌঁছতে ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে আহ্বান। ত্রাণ বিলিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলির সদস্যরা। এবং ত্রাণের অভাবে গাজা জুড়ে অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। গাজায় একদিকে যেমন ত্রাণের অভাবে অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে, আর অন্যদিকে এবার ত্রাণ বিলির নামে হামাসকে সাহায্য করা চলবে না বলে ঘোষণা করা হয়েছে ইসরায়েল বাহিনীর তরফ থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে ত্রাণ না পেয়ে অনাহারে মারা যাচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই যে মানবতাবাদী সংগঠনগুলি রয়েছে তারা একদিকে যেমন আহ্বান জানাচ্ছেন যে ত্রাণ বিলিতে যেন বাধা না দেওয়া হয়, ইসরায়েলের কাছে সেই আহ্বান জানানো হয়েছে। আর অন্যদিকে এই ত্রাণ বিলির নামে যেন হামাসকে সাহায্য করা না হয় সেই ঘোষণা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে। ত্রাণ বিলিতে বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যদিকে বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলির তরফ থেকে। গাজায় ত্রাণ পৌঁছতে ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে এবার আহ্বান করা হয়েছে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, একেবারে বোঝাই যাচ্ছে যে গাজার পরিস্থিতি কিন্তু একেবারে ভয়ানক। অনাহারে একদিকে যেমন মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, তার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীকে মানবতাবাদী সংগঠনগুলির তরফ থেকে ঠিক কি বলা হলো, আর ইসরায়েলি বা কি জানিয়েছে বিষয়ে? দেখো, একটা খবর উঠে এসেছে যে তুমি জানো যে দীর্ঘদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে যে পরিমাণে মানুষের মৃত্যুর মিছিলে অব্যাহত রয়েছে, বিশেষ করে ভুভুক্ষ মানুষের মিছিল, অর্থাৎ খাদ্যের অভাবে, পানীয়ের অভাবে, এবং যে সমস্ত শিশু থেকে শুরু করে প্রচুর নরনারী যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে গাজায়, সেখানেও কিন্তু পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি পর্যাপ্ত মেডিসিন নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। ফলে মৃত্যুর মিছিলটা কিন্তু অব্যাহতই রয়েছে। এবং পৃথিবী জুড়ে প্রায় শতাধিক মানবাধিকার যারা মানবতাবাদী কর্মী, যারা এই ধরনের এনজিও আছে, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষেরকে সাহায্য করে, ত্রাণ পৌঁছে দেয়, তারা সমবেতভাবে ইসরায়েলের কাছে চিঠি পাঠিয়ে তারা জানিয়েছে যে এই ত্রাণ পৌঁছে, বিশেষ করে গাজাতে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী যেন সশস্ত্র অবস্থায় তাদেরকে রেজিস্ট না করে, তারা যেন আক্রান্ত কোনোভাবে না হয়, এবং যাতে প্রায় 600 ট্রাকের ওপর চাল থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ইউএনওর পক্ষ থেকে ওষুধ থেকে সামগ্রী থেকে শুরু করে, যেমন সেগুলো বর্ডারে দাঁড় করিয়ে রাখা হয়েছে গাজার নিকটে, তেমন অন্যদিকে একাধিক এনজিও গোষ্ঠীর পক্ষ থেকে কয়েক লক্ষাধিক টন খাবার দাবার এবং ওষুধ সামগ্রী, পানীয় জল, সেগুলোকেও তারা দাঁড় করিয়ে রেখেছে। সেগুলো পৌঁছাতে পারছে না গাজাতে। কারণ হচ্ছে যে গাজাতে এই মুহূর্তে যা পরিস্থিতি, ইসরায়েলি বাহিনী সশস্ত্র অবস্থায় যে ধরনের তাদের অ্যাক্টিভিটি চালু রয়েছে, যে কোনো সময় তারা মনে করছে যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নামে হয়তো হামাসকে তারা অস্ত্রশস্ত্র বা বিভিন্ন ধরনের ইনফরমেশান পৌঁছে দিচ্ছে, এবং এর জন্যে তারা কখনো তাদেরকে গ্রেপ্তার করছে, কখনো তাদের ওপর গুলিবর্ষণও করছে। ফলে এই রকম পরিস্থিতিতে তারা যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত। তারা গাজার মানুষের কাছে, গাজার ভুভুক্ষ মানুষের কাছে তাদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হচ্ছে না। এরপরেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে গাজা ভূখণ্ডের মধ্যে সশস্ত্র ইসরায়েলি বাহিনী মোতায়েন করা আছে, এবং যারা প্রকৃত ত্রাণ সামগ্রী পাঠাতে চায় তাদের সেখানে ত্রাণ সামগ্রী পাঠাবার জন্যে যে অর্গানাইজেশান এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে চায় তারা যেন আগে থেকে ইসরায়েলের কাছে রেজিস্ট্রেশন করায়, এবং এই মর্মে তারা যেন এক ডিক্লারেশান দেয় যে কোনোভাবেই তারা এই ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে ন্যূনতম গাজা ভূখণ্ডের মধ্যে যে সমস্ত হামাসের কর্মীরা রয়েছে বা হামাস সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজন রয়েছে
তাদেরকে যেন ন্যূনতম কোনোভাবে সাহায্য না করা হয়, এই অ্যাসিওরেন্স দেওয়ার পরেই তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। ফলে পরস্পর বিরোধী এই বিষয়টার মধ্যে পড়ে পাকচক্রে দাঁড়িয়ে গেছে গাজার ওই মানুষগুলো, যারা ত্রাণ পাচ্ছে না, যারা খাদ্য পাচ্ছে না, যাদের মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। এই ধরনের মানুষগুলোর কথা ভেবে দুপক্ষই যত দ্রুত সম্ভব নিরপেক্ষতা বজায় রেখে এবং নমনীয় মনোভাব নিয়ে এই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করবে। বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য পানীয় থেকে শুরু করে ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে, ততই কিন্তু মানুষের মঙ্গল, সেখানে বাচ্চা শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে এবং তাদের অনাহারে আর মরতে হবে না, এটা মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় দুর্গাদা।